morning friends and welcome back to another vlog of @পারিবারিক চ্যানেল. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে গেছি, আমার পড়তে এসে গেছে, স্টুডেন্টদেরকে কিছু জিনিস করতে দিয়েছি, কেন এখন তো অনেক দিন হয়ে গেল জিনিসগুলো শেখাচ্ছি, এবার কিছু টাস্ক দিয়েছি করতে, ওরা বসে করছে, তোমাদের সাথে শেয়ার করছি, একটু পরে তোমরা দেখতে পাবে. এদিকে ওরও পড়তে চলে এসছে, ও পড়াচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি. আর এই নিয়ে এখন আজকের দিনটা শুরু হলো. বাবা, তোমাদের সঙ্গে কথা বলতে না বলতেই দেখো ফাইনালি রোদ্দুর. বাহ, আজকেও ভেবেছিলাম বৃষ্টি হয়ে ওয়েদার খারাপ হবে, তো যাই হোক রোদ্দুর দেখা দিয়েছে. আকাশ মোটামুটি এ দেখো পরিষ্কার, একটু একটু কাটা কাটা মেঘ আছে, কিন্তু মোটামুটিভাবে আকাশ পরিষ্কার বলা যায়, যা দেখা যাচ্ছে. তো আশা করছি আজকে আর বৃষ্টি হবে না, ওয়েদারটা ক্লিন হয়ে গেল আবার, নাহলে কালকের ওই ওয়েদারটা একদমই ভালো লাগছিল না. তো দেখা যাক সারাদিন কী করি না করি, কীরকমভাবে কাটে সব তোমার সাথে শেয়ার করবো. আপাতত তো এটাই সিচুয়েশান যে ওরা পড়তে এসছে, ওরা পড়তে বসেছে, আমিও পড়াচ্ছি, আর এদিকে ও পড়াচ্ছে, এটাই আমাদের কারেন্ট সিচুয়েশান. যেমনটা তোমাদেরকে বললাম, ওদেরকে দিয়ে দিয়েছি আমি কিছু টাস্ক, সেইগুলো এখন দুজনেই পারফর্ম করার চেষ্টা করছে. হয়তো পুরোটা পারবে না আমি জানি, কেন প্রথম এই টাস্কগুলো এখন দিচ্ছি নিজেদেরকে করতে, কিন্তু যতটা পারে. আর এদিকে দেখো, যেরকম তোমাদেরকে বললাম, ও পড়াতে বসে গেছে, পড়াচ্ছে. গুড মর্নিং এখনই করার টাইম নেই ওর, আগে পড়িয়ে নিক, তারপর তোমার সঙ্গে গুড মর্নিং করবে. আর আমিও যাই ওদিকে গিয়ে পড়াতে থাকি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার স্টুডেন্টরাও কী করছে. ও মর্নিং 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 বলেছে. কি আনন্দ, এই এক মাসে যেই দেখি বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে. বলো বলো বলো. আচ্ছা, পরের বছর দেখা হবে. তো চলো ওরা পড়ুক, আমিও গিয়ে আমার স্টুডেন্টদের পড়াই. ওরা একটু দেরি হয়ে গেছে, আমি আরও এক জায়গায় বেরোচ্ছি, মানে এটা গতকাল অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল, কিন্তু ওয়েদারের জন্য হয়ে ওঠেনি. সাডেন প্ল্যান করলাম, এখন দুজন মিলে বেরিয়ে যাব. কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, সেগুলো সব পরে তোমাদের জানাচ্ছি. অলরেডি লেট হয়ে গেছি, 11:30 বাজতে যায়. ওয়েদারের জন্য এটা করতো, হ্যাঁ ইচ্ছে ছিল না. তো যাই হোক, এখন কিছু উপায় নেই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, পরে তোমাদের সাথে সব. তো এই দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি দেখো. এবার দেখে আশা করি বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি. এটাই ছিল সারপ্রাইজ, এইখানেই হঠাৎ করে প্ল্যান করে চলে এলাম, ফার্স্ট টাইম. তো দেখা যাক, যাই এবারে পুজো দিই, আর তোমাদের সাথে সব শেয়ার করি, দেখতে থাকো তোমরা. চলো আমরা এখন যাচ্ছি পুজো দিতে. চলো পুজো দিলাই নদী. আর আশা করি ক্লিয়ারলি বুঝেছো, আমরা নৈহাটির বড় মার পুজো দিতে চলে এসেছি. বহুদিনের মনের ইচ্ছা ছিল আসবো 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 করে, কখনো আসা হয়ে ওঠেনি. আজকে দেখলাম সুযোগ পেয়েছি, আর না আজকে যাবোই, আজকে যেতেই হবে, মা টানছে আমাদেরকে, সেই বলে এখানে চলে এসেছি. এখন লাইনে দাঁড়িয়েছি. লাইন কত বড় জানবে, আমি একটু পরে তোমাদেরকে গুগল ম্যাপসে শেয়ার করে জিনিসগুলো দেখাবো. আগে কিছুটা এগিয়ে যাই. 1 কিলোমিটার দূরে লাইনে দাঁড়িয়েছি আমি. ওখান থেকে ডালাটা নেওয়ার পর থেকে শুধু খুঁজছি লাইনের এন্ড কোথায়, লাইনের এন্ড কোথায়, পাচ্ছি না. আমি দৌড়াচ্ছি আর ও পেছনে হাঁটতে হাঁটতে আসছে. এই করতে করতে লাস্টে এসে দেখি 1 কিলোমিটার দূরে, পাক্কা 1 কিলোমিটার দূরে লাইন. গলির ভাঁজে 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 গিয়ে তবে গিয়ে আমায় ওখান অবধি পৌঁছাতে হবে. দেখো টাইমটা তোমরা এখন দেখতে পাচ্ছ, 1:05 বাজে তোমাদের দেখালাম. আমরা 12:30টায় লাইনে দাঁড়িয়েছিলাম ওই বাসটার ওইখানটাতে, ওই বাসটার ওখানে 12:30টায় দাঁড়িয়েছিলাম, আর এখন এসছি এই অবধি. এবার যতদূর মন্দিরের টাইমিং জানি 8টা থেকে 1টা অবধি খোলা, আবার 1:30টা থেকে 2:30 অবধি, তারপর 4টের থেকে খোলা. কিন্তু এখানে আশপাশে যারা মানে চা বিক্রি করছে বা জল বিক্রি করছে, তাদের কাছ থেকে যা শুনলাম, যেহেতু অমাবস্যা গেছে কালকে, তার জন্য আজকে আবার রবিবার পড়াতে এত ভিড় পুজো দেওয়ার জন্য. এবং হোপফুলি আজকে মন্দির বেশিক্ষণের জন্য বন্ধ হবে না, হয়তো আধ ঘন্টার জন্য বন্ধ হতে পারে, কিন্তু বাকি সারাদিন মনে হচ্ছে খোলা থাকবে. নালে এত লাইন ক্লিয়ার করা জাস্ট ইম্পসিবল ব্যাপার, বিভৎস রকম ভিড়. এখানে একজন আবার গান গাইছেন, তারও একটুখানি ভিডিও ক্লিপিং আমরা তুললাম. মানে উনি গান গাইছেন আর পয়সা চাইছেন, তো যাই হোক উনি একটা কিছু করে খাচ্ছেন, ভালো কথা. এই দেখো আবার তোমাদের সঙ্গে শেয়ার করি, টাইমিং দেখো 1:35. এখন সবে ওই একটা ভাঁজ কাটিয়ে সেকেন্ড ভাঁজেতে এসছি আমরা এই স্কুলটার সামনে. তোমরা যদি স্কুলটা দিয়ে ম্যাপে মারো, দেখো আমিও তোমাদের ম্যাপেতে মেরে দেখাচ্ছি. দেখো ম্যাপেতে আমি এটা দিয়েছি, এখান থেকে এখনও কতটা যেতে হবে আমাদের তোমরা নিজেদের চোখে দেখে নাও. ডাইরেক্ট হেঁটে গেলে 8 মিনিট দেখাচ্ছে, 1:36 এখন বাজে. ওই হচ্ছে রোড ম্যাপ. তাহলে ওই রোড ম্যাপ অনুযায়ী এখনও কত মিটার দূরে দাঁড়িয়ে আছি সেটাও তোমরা মোবাইলে পরিষ্কার দেখতে পাচ্ছ.
এখনও দেখো তোমরা আমরা ওই স্কুলটার পাশটাতেই আছি, জাস্ট একটা সাইড ছাড়িয়ে এসেছি স্কুলটার, আর এইখানটাতে একটা গঙ্গার ঘাট রয়েছে, এখানটায় দাঁড়িয়ে রয়েছি। আমি টাইম টু টাইম তোমাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে কতটা এগোচ্ছি এবং তখন কটা বাজে সেই জিনিসটা শেয়ার করতে থাকবো। ভিড় তো বুঝতেই পারছো কত, দেখো কোথা থেকে আমরা চলে এসেছি আর এখনও এত ভিড়। আর এখানেই আবার পাশে স্কুলটার পাশেই একটা পার্ক মতন রয়েছে, সেইখানটাতে দেখি উট পাখি রয়েছে। তা আমি এই সুযোগে একটুখানি খাঁচার মধ্যে দিয়ে ক্যামেরাটা গলিয়ে তুলেই নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখি এখানটাতে উট পাখি দাঁড়িয়ে আছে। এখন সত্যি কথা বলতে আমি বলতে পারবো না এটা উট পাখি না এমু পাখি, তবে উট পাখির মতনই দেখতে লাগছে, আমার তো উট পাখি মনে হলো। ওপাশেতে একটা বসে রয়েছে ওই সাইডটাতে, আর এইখানেতে একটা দাঁড়িয়ে রয়েছে। তা আমি যতটা পারলাম একটু ক্লিয়ারভাবে ভিডিও তোলার চেষ্টা করলাম। ওই দেখো ওই কোণেতে একটা বসে আছে, আর এখানে এটা দাঁড়িয়ে রয়েছে। জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা, আর কিছুই না। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর তো চাই। এত ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, অলরেডি 1 ঘন্টা অ্যাবভ দাঁড়িয়ে রয়েছি, কত ঘন্টা আরও দাঁড়াতে হবে আমি জানি না এখনও। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো এখন কটা বাজে, 2:56। তাহলে তোমরা বুঝতে পারছো 12:30টায় দাঁড়িয়েছি, অলরেডি 2:56, আর এখনও বেশ অনেকটা ডিস্টেন্স কাভার করা আমাদের বাকি আছে। আর তার উপরে মাঝখানে আধ ঘন্টার জন্য মনে হয় মন্দির বন্ধ ছিল, তো লাইন এগোনো বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আরও বেশি টাইমটা চলে গেছে। দেখো এখন বাজে 2:56, এই তো 57 হয়েছে দেখালাম। এই হচ্ছে রোড ম্যাপ, তাহলে সেই অনুযায়ী এখনও দেখতে পাচ্ছ 450 মিটার কিন্তু এখনও আমাদের যেতে হবে, যেটা নর্মাল হেঁটে গেলে 6 মিনিটের ব্যাপার, কিন্তু এখানে তো নর্মাল হাঁটার ব্যাপার নেই। তাই লাইনে দাঁড়িয়েই রয়েছি একভাবে, কতক্ষণে পৌঁছাই এখন সেই হচ্ছে দেখা যাক। তবে হোপফুলি আশা করছি 6টার মধ্যে এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারবো। যে গতি প্রকৃতি দেখছি লাইন এগোনো, তাতে করে মনে হয় 6টার মধ্যে আমরা হয়তো পুজো দিয়ে বেরিয়ে যেতে পারবো। কেননা টাইমটা কত হয়েছে বুঝতে পারছো, আরও কিছুটা এগিয়ে এসেছি। এইভাবেই থাকতে হবে, কিছু উপায় নেই, কী আর করবো। একটু একটু করে এগোচ্ছে লাইন, দাঁড়িয়ে থাকছি, আবার করছি। ওকে আমি বললাম একটু কোথাও বসে নাও, ও বসছেও না, বলে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরোটাকে কাটাবো। বড় মায়ের মন্দিরে ঢোকার জাস্ট আগেই ব্রহ্মময়ী মায়ের একটা মন্দির আছে, তো আমি ওকে বললাম তুমি লাইনে দাঁড়াও, আমি একটুখানি ভেতরটার কিছু ক্লিপিংস তুলে নিয়ে আসি বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানে যা দেখতে পাচ্ছি বলি কাঠ রয়েছে, মানে বলি টলিও হয়তো হয়, এখন জানি না কী বলি হয় সেটা বলতে পারবো না, আমি তো এখানে প্রথমবার এসেছি, তো অতটা কিছু ইনফরমেশান আমার কাছে নেই এই মুহূর্তে। আর লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ এক্সস্টেড, তাতে করে আর কি বলবো। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে ব্রহ্মময়ী মাকেও শেয়ার করার একটু চেষ্টা করলাম, তার জন্য একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি মন্দির। ফাইনালি আমরা রাস্তায় উঠলাম, তখন মেন রোডে বিশাল লাইন। দেখো এক্স্যাক্ট দূরত্ব কত তোমাদের দেখাচ্ছি, এ দেখো আর 200 মিটার যাওয়া বাকি। 3 মিনিট নর্মাল হাঁটলে যাওয়া যায়, সেখানে এই লাইন কত 1-1.5 ঘন্টায় হয়তো গিয়ে ঢুকবে। এই দেখো 4:01 বাজে অলরেডি, আমরা এখনও মেন লাইনে যে সোজা যেতে হবে। এবার দেখতে পাচ্ছ মন্দিরটা ওখানে, এখনও 200 মিটার আমাদের যেতে হবে। লাইন বিশাল, পেছন দিকে এদিকে লাইন ওপাশে চলে গেছে। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আপাতত লাইনেই দাঁড়িয়ে থাকি। জয় বড় মা, প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই দেখো একদমই প্রায় সামনে চলে এসেছি, 4:53 বাজে, আর 40 মিটার গেলেই আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। তো প্রায় মায়ের কাছাকাছি, ভেতরে জানি না ক্যামেরা করা অ্যালাও কি না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করবো ভেতরের দিকেও গিয়ে। এই দেখো ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরে প্রায় সামনে। আর এখানে এখন কী হচ্ছে না, এখানে ধাক্কাধাক্কি করে অনেকে লাইন ক্রস করে ঢোকার চেষ্টা করছে, আবার অন্যেরা রেগে গিয়ে তাদের বার করে দিচ্ছে। ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর মায়ের দর্শন তোমাদেরকে যতটা সম্ভব করানোর চেষ্টা করছি, তোমরাও দেখতে থাকো। আমি থাম্বনেলেতেও চেষ্টা করব মায়ের একটা ভালো ছবি যদি তুলতে পারি আজকে, তাহলে সেটা শেয়ার করার তোমাদের সঙ্গে। আর এইখানেতে দেখো জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, মায়ের মুখটা ভালো করে দর্শন করে নাও। এখানে যদিও ক্যামেরা করা প্রোহিবিটেড, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বাকিদের হাত দেখেও কেউই মানছে না, সবাই ভিডিও করছে। তা আমিও দেখলাম, আমিও সেই ফাঁকে শুধু শুধু বসে থেকে কী করবো, তোমাদের সঙ্গে মায়ের মুখটা শেয়ার করেই দিই, আর মায়ের যতটুকু ছবি তুলতে পারি তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই জন্যই আমিও ভিডিও করছি। দেখো তোমরা দেখতে থাকো, এখন বিশেষ কথা বলতে পারবো না, এখানে বুঝতেই পারছো এত ধাক্কি গুতোগুতি, মানে যাতা অবস্থা, প্রচুর ভিড়। দক্ষিণেশ্বরে যেমন 4টে গেট থেকে পুজো হয়, এখানে তো একটাই গেট, সেই মুখ্য দুয়ার দিয়েই পুরো ধাক্কি হয়ে পুজো হচ্ছে। তা ফাইনালি পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এই দেখো মায়ের পুরো মন্দিরটা তোমাদেরকে সামনে থেকে দেখালাম, ওদিকে ভিডিও চলছে। কালী পুজোর সময় যে বড় মূর্তিটা তৈরি হয়, সেই মূর্তিটার ভিডিও ওখানে দেখানো হচ্ছে যখন তৈরি হচ্ছে সেই মুমেন্টগুলো। আর এদিকে সমস্ত মন্দিরটা এরকম। তো বন্ধুরা ফাইনালি সমস্ত কিছু আজকে ঠিকঠাকভাবে সেরে 4 ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিয়ে মন শান্তি করে
বাড়িতে এলাম, জাস্ট নাও বাড়িতে ঢুকেছি। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। অ্যাকচুয়ালি একদিন স্বপ্নও দেখেছিলাম, ও স্বপ্ন দেখেছিল একদিন, করতে পারছিলাম না। এবার ওর টাইম হবে কি হবে না, Time ওকে আমি হবে কি জোর হবে করে না। বলতে পারছি না, বললেই রেগে যাবে। প্লাস সত্যি কথা বলতে এখন ওদিককার রাস্তা খুব সুন্দর, কল্যাণী এক্সপ্রেসওয়ে এত সুন্দর তার করেছে। মধ্যে শরীরটাও খারাপ, তোমরা জানো গতকাল থেকে শরীরটা খারাপ, তা ঠান্ডা একটু লেগেছে গলাটা, টনসিলের মানে আমার যেমন হয় আগে থেকে আর কি। তো সেটা নিয়েও সকালে মানে ওরকম চিন্তা ভাবনাই ছিল না, সকালে তো উঠতেই পারতাম না এরকম অবস্থা। তার মধ্যে কালকে গতকাল যা ওয়েদার গেছে পড়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল বলে, আর এদিকে রাত্রি 3টের থেকে জাগনো। আর গতকাল যা ওয়েদার গেছে, আজকে যে এরকম ওয়েদার হবে, রোদ্দুর উঠবে এটা ভাবতেই পারি। আবার ভোরবেলা একটু ঘুমিয়েছি, পর সকালে তো পড়ানো ছিল, ওরা 8টার মধ্যে এসে গেছিল, 8টা 8:30 দুটো টাইম ছিল ওদের। আসার পর পড়াচ্ছি, এখন ও পড়াতে ও আমাকে বলছে চটপট পড়িয়ে রেডি হও, বেরোবো। এবার বেরোবো আমি ভেবেছি বোধহয় কোথাও, তারপরে যখন পড়িয়ে উঠে আসলাম, ওকে ব্রেকফাস্ট দিলাম। আজকে তো ফার্স্ট সানডে ছিল, তাই ওইদিকে একটু লুচি আলু চচ্চড়ি করেছিল, কিচ্ছু তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি। তা ওকে যখন দিতে যাবো তখন বলে চট করে চান করে এক্ষুনি বেরোবো, নৈহাটি যাবো। তখন তাড়াতাড়ি করে রেডি হলাম, এমনকি মাকে পর্যন্ত ফোনে বলিনি, মার সাথে কথা পর্যন্ত হয়নি, মাকে শুধু বলছি ঘরে এখন অনেক কাজ আছে। এখনো কথা হয়নি, এইবার বলবে। তারপর হয়তো একটু শাশুড়ি মায়ের কাছে যেতে পারি, যেহেতু আজ পাঁচ সানডে ছিল, একটু ফল পাকড়া নিয়ে যাবো প্রসাদ দিতে। তো যাই, এখন একটু রিল্যাক্স করে নিই, খুব টায়ার্ড হয়ে গেছি, কোমর তো ব্যথা হয়ে গেছে জাস্ট, তবু জিম করেই বলে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছি, না রে সম্ভব হয়ে উঠতো না, এই আর কি। সরি বন্ধুরা, আজকে এত টায়ার্ড হয়ে রয়েছি, সব কিছু মাথাতেও থাকছে না শেয়ার করতে। তো বেসিক্যালি এই ফাঁকেতে করলাম কি, আমি আরও গেছিলাম শাশুড়ি মায়ের ওখানে, গিয়ে ঢুকিনি, মানে ঢুকেছি কিন্তু বসিনি খুব একটা, গিয়ে জাস্ট যে ফার্স্ট সানডের পুজোর ফল টলগুলো ছিল সেগুলো সব দিয়ে ঠিয়ে নিয়ে চলে এসেছি। এখন বাড়িতে এসে ও খাওয়া দাওয়া রেডি করছে, খাওয়া দাওয়া গরম করতে দিতে শুরু করে দিয়েছো? আচ্ছা, দিয়েও দিয়েছে, গরম করে দিয়েছে, আমাদেরটাও নেবো, আমরা খেয়ে এবারে শোয়ার দিকে যাবো। হ্যাঁ, তো ভাতই খাওয়া, কোমর এবার ব্যথা শুরু হচ্ছে আস্তে আস্তে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে 4-4.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারপর ওর গলা জ্বালা করছে তার উপরে। তা আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে, সোমবার। দেখা যাক কালকে সারাদিন কি কি অবস্থা থাকে আমার কাজের এবং সমস্ত সিচুয়েশনে, সবই শেয়ার করবো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোর মাধ্যমে আমাদেরকে প্লিজ 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 অনেক সাপোর্ট করো। আজকের মতন গুড নাইট।